বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি হেয়ার ব্যান্ড বানাবো। তার জন্য আমি দুইটা কালারের সুতা নিচ্ছি, একটি সাদা একটি লাল। আমি প্রথমে লাল সুতা দিয়ে কাজ করব। এই আঙ্গুলে পেঁচিয়ে নেওয়ার পরে তারপরে এই আঙ্গুলে একবার পেঁচিয়ে নেওয়ার পরে এটা ম্যাজিক রিং তৈরি করলাম। এখন আমি তিনটা চেন করে নিলাম। চেন করে নেওয়ার পরে আমি ডাবল ক্রোশেট করব। একটি একটি করে ডাবল ক্রোশেট এখন করতে থাকবো। তিনটি করেছি, এখানে আমি 60টি ডাবল ক্রোশেট করব। এই রিংয়ের মধ্যে আমি 60টি ডাবল ক্রোশেট করে নেব। এক চেন সহ আমি 60টি ডাবল ক্রোশেট করব। 3 2 5 6 আর একবার 60টি ডাবল ক্রোশেট করার পরে আমি একটি চেন করব। একটি একটি করে 3টি চেন করব। 1 2 3 3টি চেন করার পরে আমি এই ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেওয়ার পরে আমি এই ছোট সুতাটা টেনে একদম ছোট করে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এখান থেকে 25টা চেন করব। 25টা চেন করব, কিন্তু খুব স্বাভাবিকভাবে, লুজও হবে না, টাইট হবে না, এমনভাবে চেনটা করতে হবে। এভাবে আমি 25টা চেন করে নেব। এভাবে আমি 25টা চেন করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি কি করব, আবার 3টি চেন করব। 1 2 3 3টি চেন করে নিলাম। নেওয়ার পরে 4 নম্বর ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে একটি চেন করলাম। চেন করার পরে আমি আবার 3টি চেন করব। 1 2 3 3টি চেন করার পরে আমি আবার এখানে একটি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি করতে থাকবো। 3টি চেন করার পরে এখানে একটি ডাবল ক্রোশেট আবার 3টি চেন করব। 1 2 3 3টি চেন করার পরে আবার একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি আপনাদের ইচ্ছা মতো এটা বড় করতে থাকবেন। 1 2 3 3টি চেনের ভিতরে আবার একটি ডাবল ক্রোশেট একটু টেনে নিয়ে এক সমান করে দিবেন। এভাবে মাথার উপরে যেটুকু থাকবে ডিজাইনটা, সেই অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন, সমস্যা নেই। এইভাবে আমি করছি। এইভাবে আমি 15টা করে নিয়েছি। দেখুন এই পর্যন্ত আমি 25টা চেন করেছি। তারপরে এখান থেকে আমি ফুলের জন্য 25টা 3টে করে চেন, একটি করে ডাবল ক্রোশেট এভাবে করে নিয়েছি। এখন আমি আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে দেখুন আমি কিভাবে করি। এর ভেতর দিয়ে 2টি বের করে দেব, একটি রেখে দেব, আবার 2টি বের করে দেব, একটি রেখে দেব, আবার আরেকবার
দুইটি বের করে দিয়ে একটি রেখে দিলাম। দেওয়ার পরে আমি সম্পূর্ণটা টেনে চেনের মতো করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পরে আবার দেখুন 2টি বের করে দিয়ে একটি রাখবো। এইভাবে ফুলের এই পাশে হাফটা হবে, ও পাশে হাফটা হবে, এইভাবে। এখন আমি টেনে সম্পূর্ণটা একসাথে করে নিলাম। এখন একটি চেনের মতো করে দিলাম, একটি চেন করব। করার পরে আমি আবার এই ঘরে চলে আসব। এই ঘরে এসে আবার আমি 2টি বের করে একটি রাখবো, এইভাবে। এইভাবে করতে থাকবো আমি। তারপরে আমি আটকিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমি 3টি চেন করব। এখানে যেমন 3টি চেন করেছি, এখানে আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে নিলাম। নেওয়ার পরে আবার আমি ডাবল ক্রোশেটের মতো করব, কিন্তু ডাবল ক্রোশেট না, 2টি বের করে একটি রাখবো আমি, এভাবে। আবার 2টি বের করে একটি রাখবো, এইভাবে সম্পূর্ণ ডিজাইনটা আমি করব। সম্পূর্ণটা বের করে নিলাম। নেওয়ার পরে আটকিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটি চেন করব। একটি চেন করার পরে আবার এই ঘরে চলে আসবো আমি। এই ঘরে এসে আবার একই নিয়মে এই পাশে যেমন করেছি পাশে এমন করব। 3বার করে নিতে হবে, এভাবে। 2বার নিয়েছি, একবার নিলাম, 3বার। দেখুন, তারপরে এটা সম্পূর্ণটা বের করে নিয়ে এসে আটকিয়ে দেব। দেওয়ার পরে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে নিলাম। আবার আগের নিয়মে এইভাবে সম্পূর্ণটা আমি করে নেব। সম্পূর্ণটা বের করে নিয়ে এসে আটকে দিলাম। আবার একটি চেন করে আবার আমি এই ঘরে চলে আসব। এইভাবে সম্পূর্ণটা করব। করার পরে তারপরে এপাশে হাফ হলো, এপাশে আবার হাফটা করলে 4 পাতার একটি ফুল হবে। যখন আমি এটা করে নিয়েছি, এইভাবে আমি এই পাশটা করে নিয়েছি। এখন এই পাশে আমি কাজ করব। 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। তারপরে আমি এই পাশে পার হয়ে আসব। এখানে আরেকটি সিঙ্গেল ক্রোশেট দিলাম। এখন সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পরে আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পরে এই পাশে যেভাবে আমি 2টি পাতা করে নিয়েছি, এই পাশেও 2টি পাতা করব। এইভাবে 2টি সুতা বের করে দিলাম, একটি রেখে দিলাম। আবার 2টি বের করে দিয়ে একটি রেখে দিব, এইভাবে। আবার আমি সম্পূর্ণটা টেনে নিয়ে আসবো, আটকে দিলাম। এখন আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার এই ঘরে একই নিয়মে 2টি সুতা বের করে একটি রেখে দেব। এভাবে আমি কাজ করব।
সবগুলো আটকে দিলাম। তারপরে একটি চেন করব, করে আবার আমি এই ঘরে চলে আসব। একই নিয়মে কাজ করব। আমি দুইটি বের করে একটি রেখে দেব এভাবে। তারপরে আমি আটকে দিলাম। তারপরে দেখুন একটি পাতা হয়েছে এখানে। আমি আরেকটি পাতা করব, 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার এই ঘরে আরেকটি পাতা করে নেব এইভাবে আগের নিয়মেই। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আটকে দিলাম, আবার একটি চেন করব, করে আবার এই ঘরে চলে আসব। এইভাবে প্রত্যেকটা চেন এই গ্যাপের মধ্যে 4টি করে পাতা হবে। দেখুন আমি এটা সম্পূর্ণটা করে নিয়েছি। এখন আমি শেষের ফুলটা করে দেখিয়ে দিচ্ছি। শেষের ফুলটাও আমি একই নিয়মে করব। আবার একটি চেন 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার এখানে আরেকটি পাপড়ি হবে। দেখুন এইভাবে এটা করে নেওয়ার পরে আমি এটা টেনে পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আটকে দিলাম। দেওয়ার পরে আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পরে আমি এখানে আটকে দিলাম। এখন কত সুন্দর হয়েছে, ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে। আমি এই পাশে যেমন এইরকম চেন করে আমি একটি ফুলের মতো করে দিয়েছি, এই পাশেও আমি একই নিয়মে এই পাশে 25টি চেন করব। 25টি চেন করে এখানে নিচে একটি ফুলের পাপড়ির মতো করে নেব। এখানে আমি আরেকটু দেখিয়ে দিই শেষে কিভাবে এই নিচের এই ফুলটা করবেন, এটা দেখানোর জন্য আমি আসলাম। এই ঘরের মধ্যে 3 নম্বর চেনের মধ্যে গ্যাপের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি 7 বার ডাবল ক্রোশেট করে নিব। একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়ে তারপরে 3টি চেন করে ওখানে আমি নিচে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। 3 3 6 আর একবার 7টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে দেখুন আমি এভাবে আটকে দিলাম। একই নিয়মে এখানে কেটে দিলাম। এই সুতাটা আমি পরে কাজের মধ্যে আটকে দেব। দেখুন এইভাবে আটকে দিবেন, তাহলে দেখতে খারাপ লাগবে না। এভাবে দিয়ে এভাবে কাজের মধ্যে ভিতরে ঢুকাই দিলে দেখতেও খারাপ লাগে না, জিনিসটা খুলে যাবে না। খুলে গেলে তো এত কষ্টটাই বৃথা হয়ে যাবে। এইভাবে আমি 2 পাশেই কাজের মধ্যে আটকে দিব। দেখুন দুই পাশে একই রকম দেখতে হয়েছে। আচ্ছা আমি এখন সাদা সুতাটা কিভাবে
কাজ করব সেটা দেখিয়ে দিচ্ছি। স্লিপ নট করে নিব, নেওয়ার পরে এখান থেকে কাজ করব। এই ঘর থেকে কিছুই করব না, শুধু ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট করব আমি। এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে ডিজাইন করে দিব। এখানে আমি কয়টি, 5টি করে নিয়েছি। তারপরে এই ঘরে একটি একটি করে, এইভাবে একটি একটি করে করে নেব। শুধু সিঙ্গেল ক্রোশেট, আর কিচ্ছু করব না আমি। আবার এই ঘরের মধ্যে মানে চেনের মধ্যে, প্রত্যেকটা চেনের মধ্যে 5টি করে দিবেন, আর এইগুলোর মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে 2 3 4 5, আবার এখানে একটি, আবার এখানে একটি, এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এটা যখন সম্পূর্ণ করব তখন দেখতে ভালো লাগবে। আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে সম্পূর্ণটা সিঙ্গেল ক্রোশেট করে নেব আমি। আপনাদের যদি মনে হয় যে এখানে 5টি দিলে একটু কম মনে হচ্ছে, ফাঁকা ফাঁকা লাগছে, তাহলে আপনারা 7টি দিয়ে নেবেন সিঙ্গেল ক্রোশেট। দেখুন আমার ব্যান্ডটি কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। দেখুন দুই পাশে একই রকম হয়েছে, দুই পাশেই পরা যাবে। খুবই সুন্দর হয়েছে ব্যান্ডটি। আল্লাহ হাফেজ।